তা দুর্গা, এই দুর্গার সম্বন্ধে দু একটি কথা বলতে হবে। আবার দুর্গা জ্যান্ত মানে কিছু জীবন্ত আছে আর কিছু মৃত দুর্গা আছে, এরকম নেই। জীবন্ত মানে যে শরীরে সেই দুর্গার চরম প্রকাশ হয়েছে, সেই জন্য তাকে মানবী না বলে তাকে দুর্গা বলা হচ্ছে। এবং তিনি যেন সচল রয়েছেন, এই পৃথিবীর বুকে হেঁটে চলে বেড়াচ্ছেন, সেই জন্য স্বামীজির এই শব্দবন্ধটি, এইটি জ্যান্ত দুর্গা। এই জ্যান্ত দুর্গা স্বামীজি মহাপুরুষ মহারাজকে চিঠি লিখছেন। ওই যে প্রদীপ মহারাজ পড়লেন যে বলছেন ওখানে আঁটপুরে দুর্গাপূজা হচ্ছে বাবুরাম মহারাজের পৈতৃক ভিটাতে, বাড়িতে। তো বাবুরাম মহারাজের মা আছেন, তিনি করেছেন, এবং মঠ থেকেও সাধুরা অনেকে যান। তিনি সকলকেই তার সন্তান বলে জ্ঞান করতেন। তা সেখানে গিয়ে তা মহাপুরুষ মহারাজকে লিখছেন, বাবুরামের মার বুড়ো বয়সে ভীমরতি হয়েছে, এরকম জ্যান্ত দুর্গাকে ছেড়ে মাটির প্রতিমা গড়ে পুজো করছেন, তাই না? তারপরে আবার লিখছেন, দাদা ওই মঠের জমিটার একটা কিছু ব্যবস্থা করো দেখি, তারপরে আমি গিয়ে সেখানে জ্যান্ত দুর্গা প্রতিষ্ঠা করব, তবে আমার নাম এই জ্যান্ত দুর্গা প্রতিষ্ঠা করব। তাইও হলো তো বটে। এই জ্যান্ত দুর্গার নামে মঠ সংকল্প, দুর্গাপূজার সংকল্প, সব কিছু। তারে প্রথমে সেই দেখুন তখনকার দিনে যখন প্রশ্ন এলো যে মাকে কিছু তো তার খাওয়া পরার জন্য আমাদের দেওয়া উচিত, তা সকলে তো ভিখিরি সন্তান তার, সাধুরা, কিন্তু কিছু গৃহী ছিলেন, তো কত দেওয়া যাবে? স্বামীজি নিজের তো একটা ঠিক করে রেখেছেন বটে, কিন্তু সকলের একটু নেওয়া যাক, কীরকম চিন্তাধারাটা দেখা যাক। তখন কেউ কেউ বললেন, গৃহস্থরা, এক ব্রাহ্মণী বিধবার কত টাকার দরকার? 5 টাকাতেই হয়ে যাবে। তো স্বামীজি বললেন, না, 5 টাকায় হবে না, 25 টাকার কমে কিছুতেই দেওয়া যাবে না। অথচ নিজেদের দিন আনি দিন খাই অবস্থা, এবেলা খেলে ওবেলা কি খাবো তাও নেই, কাপড় চুপড় পরারও নেই, থাকার মাথায় জায়গা নেই। স্বামীজি পরে বক্তৃতা দিতে গিয়ে বিদেশে বলেছিলেন, আমরা কয়েকজন সেই শ্রীরামকৃষ্ণের যখন অদর্শন, তারপরে আমরা তাঁর আদর্শে উদ্বুদ্ধ হয়ে ঘর টর ছেড়ে চলে এলাম, এবং লোকে প্রথমে এই জিনিসটা নিতে পারেনি। স্বাভাবিক, যখনই কোনো নতুন জিনিস আমরা তৈরি করে জগৎকে দিতে চাই, জগৎ সহজে অ্যাকসেপ্ট করে না, সেটা হচ্ছে স্বাভাবিক। কারণ কি, একটা সিস্টেমে বা একটা ধারায় পরিচিত থেকে নতুন কোনো ধারা নিতে চায় না সিস্টেমটা, কিন্তু একবার নিলে তখন তো। কিন্তু এরা সেই নাছোড় একেবারে, এই জন্য বলতেন দানাদের, না, দানা দানা বলতেন, মানে শিবের দানা, দৈত্য দানব, ভূত প্রেত, এটা নিজেদের মনে করতেন। এবং সেই জন্যই শ্রীরামকৃষ্ণের সন্তান যখন মনে করতেন, তখন স্বামীজির মধ্যে সেই অনন্ত শক্তির স্ফুরণ দেখা যেত। তিনি সেই জন্য লিখছেন, তার সেই বিখ্যাত সেই শ্লোক, কুর্মস্তারকাচর্বণম ত্রিভুবনম উৎপাটয়াম বলাৎ কিং ভো ন বিজানাসি আসমান রামকৃষ্ণ দাসাবয়ম। আমরা আকাশের তারাগুলোকে চিবিয়ে খেয়ে ফেলব, আমরা ত্রিভুবনকে সমূলে উৎপাটিত করব। তোমরা কি জানো না আমরা কারা? আমরা রামকৃষ্ণের সন্তান, রামকৃষ্ণ দাসাবয়ম। সেই রামকৃষ্ণের দাস না যারা, তারা সেই তাঁর নামিত এই সংঘ করবার জন্য উঠে পড়ে লেগেছেন। তো তখনও সকলে সেইটাকে কেউ রায় দেয়নি, কিন্তু এরা থামেননি তো, মুষ্টি ভিক্ষা করে, ভিক্ষে করে ঠাকুরের পুজো এবং এই ঠাকুরের ভাব প্রচার, এইটা চলেছে। তো এই যে মা আমাদের, তাকে জ্যান্ত দুর্গা, এটা স্বামীজিও একদিন মাকে বলছেন, খুব সুন্দর কথা বলছেন। কি বলছেন? মা, তোমার নরেনের মতো অনেক নরেন আসবে, বিবেকানন্দের মতো অনেকে এসেছে, জন্মেছে বা কেউ জন্মাবে কোথাও, কিন্তু মা, তোমার মতো মা আর আসেনি, আর আসবেও না। না, কি সুন্দর কথা বললেন। তোমার মতো মা আর আসেনি, আর আসবেও না। তো এই যে কথাটি বললেন, এই কথার পেছনে আমরা একটা প্রাচীন পৌরাণিক কাহিনী পাই। পৌরাণিক কাহিনী, সেটা হলো মা পার্বতী।
তার হঠাৎ ইচ্ছে হলো একবার বাপের বাড়ি গিয়ে বাবাকে মাকে দর্শন করে আসি, অনেক দিন যাওয়া হয়নি। তো মহাদেব তখন তো ধ্যানস্থ হয়ে আছেন, আমরা গান করি না, সদা কালই ধ্যানে ব্যাঘ্র চর্ম খসিয়া খসিয়া পড়েছে। তিনি ধ্যানস্থ আছেন। কার ধ্যান করছেন? যিনি বাপের বাড়ি যেতে চাইছেন তারই ধ্যান করছেন না। তো বসে আছেন, তখন মা এসে জিজ্ঞেস করলেন, আমার একটু বাবার বাড়ি যাওয়ার ইচ্ছে করছে, তুমি যদি অনুমতি দাও দুজনের জন্য ঘুরে আসতে পারি। শিব বললেন, না তা হবে না। কেন হবে না? তুমি চলে গেলে আমাকে কে খাওয়াবে পড়াবে, আমার কোনো কিছু নেই, তাহলে আমাকে না খেয়ে থাকতে হবে দুদিনে, ইত্যাদি ইত্যাদি বললেন। সেসব যাওয়া হবে না। তখন বলছে, আমার খুব ইচ্ছে করছে, আমি তাড়াতাড়িতে চলে আসবো। তা শিব তখন চুপ করে গেলেন। তো মা বললেন, যাক মৌনম সম্মতি লক্ষণম, চলে তো যাই, তারপর দেখা যাবে যা হবার হবে। তো মা তো গেলেন। তা মা সেখানে 2-3 দিন থেকে এই গানগুলো আমাদের গিরিশবাবু আগমনী গান লিখেছেন, যে আমাকে ফিরে যেতে হবে। সেটা কি সুন্দর লিখেছেন, যেন শিবের সঙ্গে ঠাকুরের তুলনা করে লিখেছেন। আমি না গেলে তার খাওয়া হবে না, না ভুলে যাবে, সেই জন্য আমাকে যেতে হবে, মা পার্বতী বলছেন। তা এলেন। তা শিব দেখছেন দূর থেকে মা আসছেন। তা বলছে, একটা রগড় করা যাক। এই রগড় করা কথাটার যে শব্দটা আমি পূজনীয় মহারাজের থেকে নিয়েই বলছি। তিনি বলতেন খুব রগড় রগড় বলে মজার মজার কথা বলা। তো আমি বলছি, একটা রগড় করা যাক। কী রগড় করা? তো তিনি তার হৃদয়ে যে মার ধ্যান করছিলেন সেই মাতৃমূর্তিকে একটু যেন আবছা করে দিলেন। আবছা করে দিলেন বটে। কেন আবছা করে দিলেন? না, বোঝা যাবে কোনো নারী মূর্তি হৃদয়ে আছে, কিন্তু সেই নারী মূর্তি কে সেটা বোঝা যাবে না, না। যেমন ঘষা কাঁচ বা এরকম গ্লাসের ভেতর দিয়ে গেলে তাকে বোঝা যায় কোনো কেউ চলেছে, কিন্তু কে চলেছে সেটা বোঝা যাবে না। ব্যাস, মা দূর থেকে বুঝলেন। তা মা দেখে বললেন, বাহ, আমি 2 দিন গেলাম, এমন সময় আরেক নারী মূর্তিকে হৃদয়েশ্বরী করে তুমি বসে তার ধ্যান করতে আরম্ভ করেছ। তো মা এত রেগে গেলেন, রেগে কালো হয়ে গেলেন, কালো হয়ে গেলেন। তো এসে বললেন, বাহ, বেশ, আমি তো 2 দিন গেলাম, তুমি এর মধ্যেই আরেকজন নারীকে তোমার হৃদয়েশ্বরী করে তুমি তাকে ধ্যান করতে বসেছ। তো মা তো খুব রাগলেন। তা শিব বললেন, বাহ, বেশ জমেছে তাহলে। তো মা বলছেন, দেখো। তখন বলছে, দেখো কি আর করব, তুমি চলে গেলে কে আমাকে দেখবে? তা সেই জন্য একজনকে বসালাম। তারপর বলছে, আর তুমি তো কালো কালো হয়ে গেছো বাপের বাড়ি গিয়ে। তখন মা বলছেন, ও এই জন্য আমার পছন্দ হচ্ছে না, বেশ দেখো আমি কি করতে পারি। তখন তিনি তার এক কোষ তুলে নিয়ে সেইখান থেকে এক নারী মূর্তি তৈরি করলেন। এটা কি করলেন? আজকের যুগে সেটা হচ্ছে ক্লোনিং, আমরা যাকে বলি। তো ক্লোনিং আজকে আবিষ্কার হয়নি, মা তখন করে গেছেন, না, তার নিজে, তার কোনো ল্যাবরেটরি দরকার হয়নি, না। সেইখান থেকে একটা কোষ নিয়ে তৈরি করলেন, করে এক অপূর্ব নারী মূর্তি তৈরি করলেন। তার নাম দিলেন, কোষ থেকে হলো বলে কৌশিকী। আর এত সুন্দর, তার নাম হলো ত্রিপুরা সুন্দরী। মাকে ঠাকুর এই কৌশিকী বা ত্রিপুরা সুন্দরী রূপে পুজো করেছিলেন, কারণ মন্ত্রতে বলছেন, হে ত্রিপুরা সুন্দরী, না, মাকে এই যে পুজো করেছিলেন সেই ত্রিপুরা সুন্দরী। তখন বলছেন, এই দেখো। তো মা বলছেন, আমি এই যে নারীকে সৃষ্টি করলাম, অনয়া সদৃশা কন্যা ন ভূতা ন ভবিষ্যতি, এরকম মেয়ে আর কোনো দিন হবে না এবং হয়ও না। ঠিক সেই কথাটাই যে মা স্বামীজি বলছেন, না। তা আমরা এটাকে সংস্কৃত এতে আনলে দেখবেন ঠিক ওই অনয়া সদৃশা কন্যা ন ভূতা ন ভবিষ্যতি। মায়ের এই যে কথা কটা স্বামীজি বলছেন, উৎপৎস্যতে অস্তি বা নরেন্দ্র সদৃশোপি তে বিবেকানন্দ এবাপি জাত ক্বা বা জনিষ্যতি মাতা তু তৎসমা মাতর ন ভূতা ন ভবিষ্যতি। মা তোমার মতন মা হয়নি, নরেন হয়েছে, হবে, বিবেকানন্দ কোথাও জন্মেছে বা জন্মাবে, কিন্তু তোমার মতো মা আর আসেনি, আর আসবেও না, অনন্যা তুমি, হ্যাঁ না। মা বলছেন যে আমার মতন আর একটা খুঁজে বার করো তো দেখি, নেই, আমি অনন্যা, অনন্যা। এইটা আমরা চণ্ডীতে পাই, যে জ্যান্ত দুর্গার কথা বলতে গিয়ে চণ্ডীতে আমরা পাই, শুম্ভ নিশুম্ভকে বধ করবার জন্যে মা এসেছেন। তা শুম্ভ নিশুম্ভ জানতেন যে এই নারী একা,
কিন্তু তার ভেতর থেকে তার সমস্ত বিভূতি শক্তি সব নবদুর্গা বেরিয়ে যুদ্ধ করে নিশুম্ভকে বধ করলো। তখন শুম্ভ খুব রাগলো। তখন মা বলছেন, এবার তোমার পালা, তুমি এসে যুদ্ধ করবার জন্য। আমরা দেবী মাহাত্ম্য অর্থাৎ চণ্ডী, সেই চণ্ডীতে আমরা পাই বলা অবলেপ দুষ্টে ত্বম দুর্গে মা গর্ব মা বহ, অন্যাসম বলমাশ্রিত্য যুদ্ধ সে জাতি মানিনী। বলছেন, হে বলের দ্বারা অবলেপ, মানে তোমার গর্ব হয়েছে, তুমি গর্বিত, বলগর্বিতা, দাম্ভিক তুমি। মা দুর্গে গর্ব মা বহ, ওই তুমি আর বেশি গর্ব করো না। কেন করো না? তোমার তো কথা ছিল যে তুমি একাই যুদ্ধ করবে। অন্যাসম, এখন দেখছি অনেকের বল নিয়ে তুমি যুদ্ধ করছো। অন্যাসম বলমাশ্রিত্য যুদ্ধ আসে, আর অন্যদের বলকে আশ্রয় করে তুমি যুদ্ধ করছো। জাতিমানিনী, আর বড় বড় কথা বলছো, অতিমানী, গর্বিত, অহংকারী, দম্ভিক তুমি, না দম্ভিতা। তখন মা বললেন, ঠিক মা যেমন বলছেন, আমার মতন আর একটা খুঁজে বার করে দেখি। মা বলছেন, একাই ওয়া হাম জগতি আত্মদ্বিতীয় আকা মামাপরা, আমি জগতে একা, আমার থেকে আর দ্বিতীয় কোথায়? দ্বিতীয় কোথায়? কেউ নেই। এখানে বলেননি যে আমার মতো আর নারী নেই, না, সেখানে বলছেন একই বাহম। সেখানে নারী পুরুষের কোনো উল্লেখ নেই, জীবজন্তুর মানুষ কোনো উল্লেখ নেই, মানে আমি একাই আছি। যেমন সেই বেদান্তের চরম যে সিদ্ধান্ত, ব্রহ্মই সত্য আর সব মিথ্যা, ব্রহ্ম সত্যম জগৎ মিথ্যা, এবং ব্রহ্ম এক। এখানেও ঠিক সেরকম, সেই একই শক্তি। ঠাকুর বলছেন ব্রহ্ম এবং শক্তি অভেদ। যদি ব্রহ্ম এক হন, তাঁর যে শক্তি তিনিও এক। যেন এখানে হচ্ছে একই বাহম জগতি আত্মদ্বিতীয়া কা মমাপরা। এই যে দেখছি তোমার এত, তারা হচ্ছে আমার বিভূতি। পশ্যেতাম দুষ্ট ময়্যেব বিশন্তিও মত বিভূতয়া। পশ্যেতাম, এদের যে দেখছো, দেখো, এ দুষ্ট, এরা আমারই বিভূতি এবং আমার মধ্যে আবার লীন হয়ে যাচ্ছে। করে সকলকে তিনি, মাকে, সব তার শক্তিকে তিনি নিজের শ্রী অঙ্গে লীন করলেন। করে বলছেন, এখন দেখলে আমি একা রয়েছি, দাঁড়াও তুমি যুদ্ধে, আজ যে স্থিরও ভাব, তুমি স্থিরমতি হও আমার সঙ্গে যুদ্ধ করবার জন্য। তো এইখানে মা একটু গোলমাল করেছেন বটে, না? তো গোলমাল করেছেন, কি গোলমাল করেছেন? তিনি এই যে বললাম, নারী পুরুষ কি কিছু বলেননি, তিনি বলেছেন আমি একমাত্র জগতে, আমার থেকে দ্বিতীয় কেউ নেই। কি নারী কি পুরুষ কেউ নেই। তো সেই অসুরটা বলতে পারত যে কোথায়, আমি একজন আছি তো, তোমার থেকে আলাদা। এখন তাই যদি হয়ে যেত, তার মানে কি হতো? অসুরকে আর বধ করা যেত না, অসুর জ্ঞানী হয়ে যেত, না? অসুর জ্ঞানী হয়ে যেত। কি করে? এর সঙ্গে জ্ঞানী হওয়ার সঙ্গে কি সম্পর্ক আছে? ঠাকুরের কথাই পাই, এক জ্ঞান জ্ঞান, নানা জ্ঞান অজ্ঞান। আবার সেই এককে জেনে সেই এক বহু হয়েছেন, এর নাম বিজ্ঞান। কি অসাধারণ ডেফিনিশন, সংজ্ঞা, পরিভাষা। আমাদের যদি বলতে বলে আচ্ছা জ্ঞান অজ্ঞান বিজ্ঞানের বক্তৃতা দেন, দুদিন বক্তৃতা দিলেও শেষ হবে না, আর যা বুঝেছিলেন খানিকটা তাও গুবলেট হয়ে যাবে। কিন্তু ঠাকুর এত প্রিসাইজ, এত বলেন এক জ্ঞান জ্ঞান, তিনি একাই আছেন। একম সাত বিপ্রা বহুধা বদন্তি। নানা জ্ঞান অজ্ঞান, এই অজ্ঞানেই নানা দেখা যায়। অজ্ঞানের আয়নায় সে এককে বহু প্রতিবিম্ব রূপে তাকে দেখা যায়। হ্যাঁ, আর সেই এক ওই নানা প্রতিবিম্বাকারে প্রকাশিত হচ্ছেন বা প্রতীত হচ্ছেন, এইকে জানার নাম বিজ্ঞান, বিশেষ জ্ঞান। এক ছাড়া আর দুই নাই। অতএব সেই যে মাও বলছেন একই বাহম জগতি আত্ম দ্বিতীয়া কা মামাপরা। আর মাও সেটাই বলছেন, আমার মতন আরেকটা খুঁজে বার করো তো দেখি, না? এরকম আমরা দেখি সমস্ত সকলে। আর এই যে মঠে দুর্গাপূজা, সেই দুর্গাপূজাও হবে মার অনুমতিক্রমে। সেই দুর্গাপূজা নরেন্দ্রনাথ গিয়েছেন মাকে খবর দিতে, মঠে দুর্গাপূজা হবে। তা মনে হলো শক্তির আরাধনা ছাড়া কোনো বড় কাজ হবে না। শক্তির আরাধনা করতে হবে, তাকে প্রসন্ন করতে হবে, এবং তাতে প্রসন্ন করলে হবে কি, সমস্ত কাজ সুফল হবে। এবং তিনি প্রসন্ন হলে পরে মানুষের মুক্তির হেতুভূতা হন। শৈশা প্রসন্না বরদা নৃণাম ভবতি মুক্তয়ে। এটা গীতা কি বলে, চণ্ডীতে বলা হচ্ছে না। শৈশা, এই সেই নারী, এই সেই দেবী, তিনি প্রসন্ন হলে পরে মানুষের মুক্তির হেতুভূতা হন।
এবং তা না হলে তাকে তিনি কি করেন, সকলকে তার মায়ার দ্বারা সকলকে বদ্ধ করে তাকে জন্ম জন্ম ধরে তাকে ঘোরাতে থাকেন। সেই জন্যে তাকে প্রসন্ন করতে হবে, একে প্রসন্ন করো, তাই তো। তো এই যে বললেন যে তাঁর প্রসন্নতার জন্যে তাকে পুজো করতে হবে, শক্তির আরাধনা চাই। তো মাকে গিয়ে বলতে হবে, মাকে বলছে বাবা অবশ্যই শক্তির আরাধনা ছাড়া জগতে কবে কোন বড় কাজ হয়েছে। বাহ, কি কথা! দেখুন, শক্তির আরাধনা ছাড়া জগতে কবে কোন বড় কাজ হয়েছে। যে কোনো আরাধনাকে সেই শক্তিকে জাগ্রত করা হয়, বোধন। এবং ঠাকুর তিনি নিজে সেই শক্তির বোধন করলেন, ওটা পরে আমরা আসছি। এই যে বললেন শক্তির আরাধনা, আমরা দেখি রামচন্দ্র তিনি ভগবান সাক্ষাৎ অবতীর্ণ হয়েছেন, রাবণকে বধ করবেন। কিন্তু রাবণকে বধ করা ভগবানের জন্য কি এত কাণ্ড করার কোনো প্রয়োজন ছিল? আমার তো মনে হয় না। তার ইচ্ছাতে সমস্ত জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড আজ আসছে যাচ্ছে, ক্ষণিকের জন্যে তার স্থিতি হচ্ছে। কিন্তু তিনি তাকে করতে গেলে থেকে এই এতটা কত 100 যোজন সেই সমুদ্র বাঁধতে হলো, তারপরে কত কাণ্ড কাটতে হলো। এগুলো কেন করছেন? এগুলো তার বিভূতি, তার লীলা, সেই লীলাকে প্রকট করবার জন্য তিনি এইসব করেছেন। তারপরে আর তা না হলে এগুলো কোনো প্রয়োজন নাই। অর্জুনের একবার খুব অহংকার হলো, খুব সুন্দর কথাটি এইটি। অর্জুনের অহংকার হলো কি না, তা আমার মতন এরকম যোদ্ধা, বিশেষ করে ধনুর্ধর জগতে আর কেউ নেই, আর কেউ হবেও না। তার এই অহংকারের জন্যে মহাবীর ভগবান, কারুর অহংকার হলে বিশেষ করে এইসব বিখ্যাত লোকদের, তখন এই মহাবীরকে দিয়ে তাদের অহংকারগুলো চূর্ণ করাতেন। মহাবীরকে পাঠিয়েছেন, তিনি একটা ছোট্ট বানরের মতন বসে আছে। তা বলছেন যে বসে আছেন, এই তুমি এখানে কি করছো? বলে আমি রামের ধ্যান করছি। আরে কি রামের ধ্যান করছো? কেন তার ধ্যান করছো? বলছে দেখো রাম ভগবান, হ্যাঁ ভগবান, এই দেখো এইটুকু যেতে তাকে তোমাদের এত সৈন্য লাগলো, এত বড় ব্রিজ তৈরি করতে হলো, পুল তৈরি করতে হলো। আমি যদি হতাম, আমি একটা তীর মেরে এপার ওপার একটা ব্রিজ তৈরি করে দিতে পারতাম। তো বলে তা হতো বটে, কিন্তু তুমি জানো কত বানর সৈন্য, সেই বানর সৈন্য গেলে যদি ব্রিজটা ভেঙে যায়। বলছে আরে ব্রিজ ভেঙে যায়, তো করে দেখাও তো দেখি একটা। তখন বলে আচ্ছা বিশ্বাস হচ্ছে না, এই দেখো। তখন একটা তীর নিক্ষেপ করলেন, করতে এপার ওপার একটা ব্রিজ হয়ে গেল। বলছে দেখো এইটা যে শক্ত প্রমাণ করব কি করে? আচ্ছা দেখো, আজ পর্যন্ত যত অস্ত্র, ইন্দ্রের এই যে বজ্রের মতন আর কোনো অস্ত্র নেই। সমস্ত অস্ত্রের মধ্যে বজ্র হচ্ছে সর্বশ্রেষ্ঠ অস্ত্র। তা আমার বাবা ইন্দ্র, তাকে বলি একবার বজ্রটা নিক্ষেপ করে পুলের উপরে, সেই বজ্র যদি নিরোধ হয়ে যায়, বজ্র নিরোধক ব্রিজ হয়ে গেল, বাস, আর তো কোনো তোমার থাকার কথা নয়, সংশয়। বলে বলো। তখন বজ্র ইন্দ্র নিক্ষেপ করলেন, সেই পুলের কিছু হলো না। তখন দেখলে পুল, বলছেন বাহ সত্যি তো, তাহলে আমি একবার লাফিয়ে দেখি তো তোমার পুল কীরকম হয়। তখন তিনি উপরে বলেন, বলে আরে কী মূর্খ তুমি নাকি, এটা সাধে কি বাঁদর বলে নাকি, হ্যাঁ না, এটা বজ্রতে কিছু হলো না, তুমি একটা পুঁচকে বানর, তুমি লাফিয়ে দেখবে। বলে আচ্ছা দেখি না কেমন হয় তোমার বীজটা। তখন উঠলেন, আকাশে উঠে বিশাল শরীর ধারণ করে জয় রাম বলে লাফালেন, ব্রিজটা দুভাগ হয়ে গেল, ভেঙে গেল। দেখলে, গর্ব করো না। আর দেখো এই যে সেতু তৈরি হয়েছে, শুধু তার দরকার ছিল না, ভবিষ্যতে এই যে একটা সেতু বন্ধ হলো, এইটা তীর্থক্ষেত্র হবে, কত মানুষ আসবে এবং দুটো দেশের সঙ্গে যোগাযোগও থাকবে। তবে সেই তীর্থর এটা আজকে সেই সেতুটা নেই, কিন্তু বলা হয় নাকি ওই সেতুবন্ধ যেখানে আপনারা যদি গিয়ে থাকেন, সেই সেতুবন্ধের নিচে একটা এরকম একটা ট্রেল পাওয়া যায়, এই লঙ্কার সঙ্গে যুক্ত হয়েছে, শ্রীলঙ্কার সঙ্গে। যাই হোক, এই যে কথা, তো মায়ের শক্তি, সেই শক্তির জন্য তাকে বললেন কবে বড় কাজ হয়েছে। তো স্বামীজি বললেন দুর্গাপূজা হবে, কি কি তার প্ল্যান? পাঁঠাবলি হবে। তো পাঁঠাবলি হবে কীরকম, কত হবে? বলে রক্তে গঙ্গা লাল হয়ে যাবে। বাপরে বাপ, সকলে তো আতঙ্কিত, আর নরেন যা বলবে তাকে থামাবে কে? তখন বলছেন আছে একজন, সুপ্রিম কোর্ট আছে না। তখন বলে মা আছেন। তো মাকে বলা হলো, বটে তাই,
আচ্ছা নরেন আসুক। নরেন তো গিয়ে বলছেন মায়ের অনুমতি নিতে গেছেন, নিশ্চয়ই নরেন এসে আমার অনুমতি নেবে। মা জানতেন, আর ঠিক নরেন গেছেন, বলছে অবশ্যই বাবা, দুর্গাপূজা হবে বই কি, কিন্তু পাঁঠা বলি দিও না। বাস, কেন দিও না? তো এই যে একটি কথা মা বললেন, মা তো সন্ন্যাসিনী ছিলেন না, তার কৃপায় আমরা সন্ন্যাস লাভ করে আমাদের সেই সন্ন্যাস ব্রতকে পালন করতে পারি। তার কৃপা যদি না হতো কোথায় ছিটকে চলে যেতাম না। তো সেই মা তাকে বলছেন সমস্ত কিছু বিদ্যা, তিনি সাবিদ্যা, এটা এতে চণ্ডীতেও বলছেন, তিনি সেই বিদ্যাস্বরূপিণী, তাছাড়া আর কোনো বিদ্যা নেই। তো সেই তিনি বলছেন পাঁঠা বলি দিও না। কেন দিও না? তোমরা সন্ন্যাসী, সন্ন্যাস গ্রহণের সঙ্গে তোমরা সর্বভূতে অভয় প্রদান করে তোমরা সন্ন্যাস ব্রত গ্রহণ করেছো। কি কথা বললেন দেখুন, এমনি সাধারণ কথা স্বামী বিবেকানন্দ শুনবার বান্দা নন না। তিনি বললেন কোথায় ঘা দিতে হবে মা সেটা জানতেন না। তা বললেন তোমরা সর্বভূতে অভয় দান করে তোমরা সন্ন্যাস ব্রত গ্রহণ করেছো। এই যে ছোট্ট ছাগ শিশুটি, সে কি তার থেকে বাইরে? অতএব তোমরা কেন বলি দেবে? স্বামীজি বুঝলেন, সেই থেকে বন্ধ হয়ে গেল। না, এই মঠে কোনো দিন প্রাণী বলি হবে না। তো বলি মানে আমরা মনে করি গলা কাটা, না, বলি মানে উপহার না। বলি আমাদের মন্ত্রগুলোতে আছে, বলি এবং তর্পণ মন্ত্র দ্বারা তাকে পুজো করা হয় বলি। সেই জন্যে বলি একটা কিছু কেন দেওয়া হয় বলি? সাধারণত 6টা রিপু আমাদের, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, তার জন্য 6টা পশু নির্ধারিত। হ্যাঁ, সেই ছাগল আছে, বেড়াল আছে, মানুষ আছে, মহিষ আছে, মেষ আছে, এরকম সমস্ত 6টা পশু আছে। এবং সেগুলোকে এক একটা এই যে রিপু আমাদের শত্রু, তার দ্যোতক বলে মনে করে তাকে বলি দেওয়া হয়। যেন আমি আমার যে কামনাকে বলি দিলাম, ক্রোধকে বলি দিলাম, ইত্যাদি ইত্যাদি করে, এই হচ্ছে বলির তাৎপর্য। তা সেইটা তো যে কোনো বস্তুকেই একটা ধরে করা যেতে পারে না। সেই জন্য আমাদের মঠে বা রামকৃষ্ণ মঠ মিশনের সর্বত্রই চাল কুমড়ো, আখ, কলা এগুলো বলি দেওয়া হয়। আপনারা দেখেছেন না, সেইভাবে দেওয়া হয়। একটা বলি মানে একটা হচ্ছে কোনো বিষয়কে, কোনো একটা বস্তুকে নিয়ে তাকে বলি করে তাকে আরোপ করা হয় তার ভিতরে এই ক্রোধ স্বরূপ, একে বলি দিলাম মার কাছে, এরকমই করা হয়। তো সেই থেকে সমস্ত বলি আটকে গেল। কিন্তু মা আর নরেনকে সামলানোর জন্যে ওই একাই, বাস, আর কেউ নেই। তো এরকম যে দেখা যায় মায়ের দূরদর্শিতাটা কতখানি। দূরদর্শিতার মধ্যে মায়াবতীতে একটা মঠ তৈরি করবেন স্বামীজি। তার ইচ্ছা হলো সব মঠ আছে সেখানে ঠাকুরের পুজো হয়, কিন্তু একটা মঠ হবে হিমালয়, হবে একটা কেন্দ্র হবে। সেই কেন্দ্রে কোনো বাহ্যিক পুজো হবে না। কারণ কি, এখানে নেচার ওয়ারশিপস, প্রকৃতি তার পুজো করছেন। তো আমাদের কাছে আমরা শুধু তাকে কি করব, তাকে আমাদের হৃদয়ে এনে তাকে ধ্যান করতে হবে। সেই ধ্যানে আমরা সেখানে ডুবে যাব। এখানে এই ধ্যানরূপ পূজা চলবে, বাহ্য পূজা চলবে না। তখন সেখানে সেই মায়াবতী প্রতিষ্ঠা হলো। তখন কিন্তু স্বামীজি তো একটা ফরমান জারি করে দিলেন, এখানে কোনো বাহ্য পুজো হবে না। তো মায়াবতী যারা যারা গেছেন দেখবেন প্রচুর ফুল হয়, শীতের জায়গায় তো ডালিয়া টালিয়া, এখানে একটা ডালিয়া গাছ লাগাতে প্রাণ বেরিয়ে যাবে, সেখানে এমনি ফেলে দিলেই হয়। বড় বড় গাঁদা হয়, ফুল হয়। তা সকালে ভাবলো আচ্ছা ঠাকুরের ছবি তো রাখা যেতে পারে, তো পুজো তো করছি না, তা বেশ ঠাকুরের ছবি, স্বামীজিরও কোনো আপত্তি নেই, ঠাকুর তো থাকবেনি, ঠাকুরের ছবি আছে। তো ঠাকুরের ছবি রাখা যায়, মার ছবি রাখা যায়, তার যারা ডাইরেক্ট ডিসাইপল মানে তার সন্তানদের ছবি রাখা যায়, রাখা আছে। তো দেখা গেল যে আচ্ছা বাগানে এত ফুল, একটা কি ঠাকুরের পায়ে দিতে পারি না? পুজো নাই বা করলাম, মন্ত্রতন্ত্র নাই বা পড়লাম, তা করতে করতে তো ঠাকুরের বাগান থেকে নিয়ে এনে একটু ভাসে বা কোথাও ফুল দেওয়া শুরু হলো। তো সেখানে একটা ঘর নির্দিষ্ট ছিল, যে ঘরে গিয়ে সকলে জপ ধ্যান করবে, সেখানে বসবে, সেটা একটা ধ্যান ঘর নামেই পরিচিত। তো সেইখানে ঠাকুরের ফটোটা রাখা হলো এবং সেখানে এই ফুল ধূপ করতে করতে একটুতে বলে না বসতে পেলে শুতে চায়, এরকমই অবস্থা হলো। তো হতে হতে সেখানে ধূপ জ্বললো,
তারপরে ফুল হলো, রীতিমতো একটা পুজোর হলো, শুধু মন্ত্রপাঠ করে এরকম রিচুয়াল ওয়ার্শিপ হচ্ছে না। তা স্বামীজি গিয়েছিলেন 1901 1901 সালে 3 জানুয়ারি, সেখানে 18 জানুয়ারি 15 দিন ছিলেন। প্রচুর বরফ পড়েছে, স্বামীজি খুব সেখানে থাকতেন। তো সে নিচে আমরা একটা বলি গোল কামরা, কামরাটা গোল নয়, চারকোনা বটে, আমরা গোলমাল করতাম, মানে সেখানে পাঠ হবে, গল্প হবে, সব সব গাঁজাখুরি গল্প টল্প সব ওইখানেই হবে, হই। আর শীতের দিনে ওইখানে একটা ম্যান্টল পিস মানে একটা আছে, আগুন জ্বালানো হয়, সেখানে আমরা সকলে ওই একসঙ্গে একটা কিছু পেতে দিয়ে আমরা সকলে শুয়ে থাকতাম। ওটা বেশ ওই গরম জায়গাটা খুব কোজি, গরম হয়ে যায়, আর আমরা বেশ ওইখানে আরাম করে শুতাম। তো স্বামীজি বললেন তখন এত গরম, এত ঠান্ডা, স্বামীজি বলছেন এত ঠান্ডা আমি সহ্য করতে পারছি না। তখন স্বামীজির শোয়ার ব্যবস্থাও সেইখানে করা হলো। তো স্বামীজি সেখানে থাকতেন। একদিন হঠাৎ স্বামীজির মনে হলো, চল তোরা কে কেমন এত ঠান্ডায় আছিস দেখি। তা গেল, তো সব ঘর খুঁড়ে দেখাচ্ছে, আর ওই ঘরটা বন্ধ করে রাখা আছে, স্বামীজি যাতে না দেখতে পায়। তারপরে আজ বলে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, অথবা যেখানে সন্ধ্যা হয় সেখানেই বাঘের ভয় হয়, কোনটা যে দুটোরে একটাই। তো সেইখানে স্বামীজি গিয়ে দেখলেন ঘরটা বন্ধ, এই ঘরে কী আছে, খোল দেখি তো। তখন তো সকলের অবস্থা খারাপ, তার তো উপায় নেই, তো খোলা হলো। দেখে স্বামীজি গম্ভীর হয়ে গেলেন। গম্ভীর হয়ে একটা কথা বললেন, ভেবেছিলাম একটা আশ্রমে তার এরকম বাহ্যিক পুজো হবে না, আর এখানে তার ধ্যান করে সেই ধ্যানেই তাকে পুজো হবে, তিনি হৃদয়াসীন হবেন সকলের। আর এখানে দেখি বুড়ো, এই বুড়ো কথাটা ঠাকুরকে তখন বলেছিলেন, বুড়ো আগে থেকে এসে জাঁকিয়ে বসে আছে না। তখন স্বামীজির এই কথাতে অনেকের মনে লাগা সত্ত্বেও ফটো টটো গুছিয়ে দেওয়া হলো, কারণ কি স্বামীজির অভিপ্রেত নয় বলে। কিন্তু ফটো গুটালে কী হবে, মন তো চায় না। তখন এই কথাটা কতখানি তাৎপর্য বা এটা ঠিক কিনা কে বলবে। তখন মা আছেন, মাকে চিঠি লেখা হলো, একটা ঐতিহাসিক রায় দিলেন, আমাদের স্ট্যাটাসটা কি সেটা মা বলে দিলেন, কয়েকটা 2 কি 3টে লাইনে। তো কি লিখলেন কি সেটা বললেন যে আমরা এরকম করছিলাম, স্বামীজি এরকম বললেন, তা আমরা তো সংশয় আছে, তা আপনি এই সংশয় নিরসন করে দেন, ঠাকুরের পূজা করা এখানে উচিত না। তখন মা কোনো কথার মধ্যে না গিয়ে লিখলেন, আমাদের গুরু যিনি তিনি তো অদ্বৈত, বললেন না অদ্বৈতবাদী, অদ্বৈত অর্থাৎ তিনি তত্ত্বস্বরূপ শ্রীরামকৃষ্ণ, তোমরা যেহেতু তাঁরই শিষ্য, আমি অবশ্য করিয়া বলিতে পারি, আমি জোর করিয়া বলিতে পারি, তোমরা অবশ্যই অদ্বৈতবাদী। ব্যাস হয়ে গেল। আমরা অদ্বৈতবাদী না দ্বৈতবাদী বলে দিলেন, মা বললেন তোমরা অদ্বৈতবাদী। কারণ আমাদের যিনি গুরু, প্রথমে বললেন, তারপর তোমাদের বললেন। প্রথমে বললেন আমাদের গুরু যিনি, তিনি আমারও গুরু, যেন আমাদের বললেন, আমাদের গুরু যিনি তিনি অদ্বৈত তত্ত্বস্বরূপ। সেই আমরা গাই অদ্বয় তত্ত্ব সমাহিত চিত্তম, সেই অদ্বয় তত্ত্বস্বরূপই শ্রীরামকৃষ্ণ, মা এই কথা বলেছেন। আর বললেন তোমরা যেহেতু তার শিষ্য, এবারে অদ্বয় তত্ত্বের তো কেউ শিষ্য হবে না, তিনি অবতার হয়েছেন, অবতার হয়ে গুরুমূর্তি তাকে বলা হয়, শ্রী গুরু মহারাজ সেটা বলা হয়, এবং আমরা সকলে তাঁরই শিষ্য, তার কাছ থেকে এই ভাব প্রাপ্ত হয়েছি, সনাতন ধর্মের এক যে নতুন দিশা সেটা আমরা প্রাপ্ত হয়েছি। তো সেইখানেও ঠাকুর তো বললেন তিনি অদ্বৈত স্বরূপ, তোমরা যেহেতু তার শিষ্য, আমি জোর করিয়া বলিতে পারি তোমরা অবশ্যই অদ্বৈতবাদী। বাস এটা নির্দিষ্ট হয়ে গেল। তখন আর সেই মায়াবতীতে সেই থেকে সব পুজো বন্ধ হলো। কিন্তু পূজনীয় শরৎ মহারাজ জেনারেল সেক্রেটারি, তখন তিনি গিয়ে সেখানে রাম নামটা চালু করেছিলেন। তা বলছেন অনেকের একটু সংশয় ছিল, বলে যে স্বামীজি এরকম বন্ধ করে দিয়েছে, বলে আরে এটা তো পুজো করছি না, তার নাম করবে, প্রথমেই তো আছে শুদ্ধ ব্রহ্ম পরাৎপর রাম, অতএব রামের সঙ্গে শুদ্ধ ব্রহ্মের তো কোনো বিরোধ নেই। তো তাই হোক, তো সেখানে রামের, আমরা সাধারণত যেখানে যেখানে রাম নাম হয় রামের ফটো সাজাই, তারপরে সেখানে বসে গান করি, আর প্রসাদ হয়, পুজো হয়, বেলুড় মঠে হয়, অন্য বিভিন্ন সেন্টারে হয়, এখানেও হয়। তো কিন্তু মায়াবতীতে কোনো ফটো সাজানো হবে না, না কোনো প্রসাদ বলা যাবে না। বেলুড় মঠ থেকে প্রসাদ যাবে, মায়াবতীর চৌহদ্দিতে ঢুকলেই সেটা মিষ্টি হয়ে যাবে কি ফল হয়ে যাবে, তাকে আর প্রসাদ বলা যাবে না, এরকম অবস্থা। কাউকে প্রণাম বিশেষ বিশেষ দিনে করা যাবে না, এমনি গুরুজনদের প্রণাম, সাধুদের প্রণাম ঠিকই আছে, কিন্তু বিশেষ এই যে আনুষ্ঠানিক প্রণাম হবে না, এই সময় কোনো অনুষ্ঠান সেখানে চলবে না।
তো এইটা তো মায়ের ইচ্ছা, এইটাতে হলো বটে। তো সেই এই যে রাম নামে কী হলো তাহলে? রাম নামে তখন হয়, আপনারা যদি যান তখন যেমন একাদশীর দিন রাম নাম হবে, আর রাম নামে কোনো ফটো সাজানো হবে না, রাম নাম শুধু গান করা হবে, জয় দেওয়া হবে না, কিচ্ছু না। কিন্তু তারপরে কি হবে? লুচি, আলুর দম, সুজির পায়েস থাকবে। সেটা প্রসাদ বলা যাবে না, লুচি, আলুর দম, সুজির পায়েস, এ হলো একাদশীর বিশেষ খাবার রাত্রের। তো এরকমই মায়ের এই যে কথা, কীরকম দেখুন। অথচ মা লেখাপড়া জানেন না, কিছু জানেন না, সেই তো বলা হয়। কিন্তু তাকে ঠাকুর বলছেন সরস্বতী, ও কি যে সে, ও আমার শক্তি, ও সরস্বতী, জ্ঞানদাত্রী, জ্ঞান দিতে এসেছে না, নিজের রূপ লুকিয়ে তার সেই যে স্বরূপ, সেই স্বরূপ প্রকটিত না করে তিনি এসেছেন। সেই জন্য ঠাকুর মাকে মজা করে বলতেন, কি বলতেন? ছাই চাপা বেড়াল, না, ছাই চাপা বেড়াল। তো বেড়ালটা কতদিন ছাই চেপে থাকবে কেউ জানবে না। তখন সেই ছাই চাপা বেড়ালের ছাইটা সরিয়ে দিয়ে সে আসল বেড়ালের রূপটা দেখাবার ঠাকুরের একটু ইচ্ছে হলো। তখন তিনি ফলহারিণী কালী পুজোর দিন মাকে পুজো করবার জন্যে কাউকে কিছু বলেননি, তো শুধু হৃদয়কে বলেছেন, যা শিবু দাদাও ছিলেন, হৃদয়কে বলেছেন এখানে একটা পুজোর ব্যবস্থা করো। তার নিজের ঘরে সেই পুজোর ব্যবস্থা হলো। তা মাকে আগে থেকে বলেছিলেন তুমি আসবে। তো মা এসেছেন, এসে একটা পিঠ, মানে একটা পিঁড়ি আছে, সেখানে আলপনা দেওয়া আছে, আর মাকে ঠাকুরের ঘরে, সেই ঘরে এসে একটা দিব্যভাবে মা আবিষ্ট হয়েছিলেন। মা আবিষ্ট হয়েছিলেন। তো এই হচ্ছে যে একটা, এটা শ্রীরামকৃষ্ণের এই যে ক্ষমতা, এটা থাকে। যার কাছে গেলে মানুষ, তার ভাব আমার ভিতরে সংক্রমিত হয়ে যাবে। তিনি হলেন সর্বশ্রেষ্ঠ গুরু, তাকে মুখে কিছু বলতে হয় না। এটা দক্ষিণামূর্তি স্তোত্রে আচার্য শঙ্কর বলছেন না, চিত্রম বটতরোরুমূলে বৃদ্ধা শিষ্যা গুরোর যুবা, গুরোস্তু মৌন ব্যাখ্যানম শিষ্যাস্তু ছিন্ন সংশয়া। গুরু কথা বলছেন না, আর গুরু হচ্ছেন যুবক, আর শিষ্যরা বৃদ্ধ। বৃদ্ধা শিষ্যা গুরুর যুবা। তো আর গুরুহ তু মৌন ব্যাখ্যানন, গুরু সেই যে মৌন ব্যাখ্যান, গুরু মৌন, আর শিষ্যদের সংশয় ছিন্ন হয়ে যাচ্ছে, তাদের আর কোনো সংশয় থাকছে না। শ্রী রামকৃষ্ণের কাছেও আমরা পাই যে তারা কেউ কোনো সংশয় নিয়ে এসে যদি আসেন, বাস ওই কাছে এলেই চলে যাবেন। একদিন একটা ছোট্ট সুন্দর মজার ঘটনা, বলরাম বাবু, সে বিছানায় এত ছারপোকা হয়েছে, রাত্রে ঘুম হয় না। তা তিনি তো পরম বৈষ্ণব, কৃষ্ণর জীব, তাকে মারাও যাবে না, আর ছারপোকার কামড় খাবো, তো একটা দ্বিধা, কি করা যায়, একে ছারপোকা মারা যাবে না মারতে হবে, না মারা যাবে না, নিজে কষ্ট সহ্য করতে হবে। তো ঠাকুরকে জিজ্ঞেস করি, তো ঠাকুরকে জিজ্ঞেস করতে এসে দেখছেন, কোনো দিন দেখেননি, দেখছেন একটা বালিশ, তার থেকে সে ছারপোকা বার করে করে টিপে টিপে মারছেন। বা নিজের সৃষ্টি নিজেই সংহার করছেন, তার আর সংশয় রইল না। তারপরে ঠাকুর বললেন, দেখো, বৃথা প্রাণী হত্যা করতে নাই, কিন্তু সাধন ভজনের ঈশ্বরের পথে বাধা হলে এই সমস্ত এইগুলোকে দূর করতে হয়। এর জন্য এত কিছু চিন্তা করার দরকার নেই, এর জন্য এত শাস্ত্রের ফলো করারও দরকার নেই। উদ্দেশ্যটা কি? ভগবানকে ডাকবো, সেই ডাকার পথে যে বাধা, তাকে ত্যাগ করতে হবে বা তাকে নাশ করতে হবে। অতএব তখন এই সংশয় চলে গেল। এরকমই আরও অনেকেই, স্বামীজিও বলেছেন, কোনো সংশয় ঠাকুরের কাছে এলে দেখা যেত তার একটা সলিউশন, তার সমাধান যেন অটোমেটিক্যালি মনের মধ্যে প্রকাশিত হচ্ছে। এ হলো শ্রীরামকৃষ্ণের ভাব। বিশাল এক, যেমন একটা চুম্বক এক জায়গায় রেখে দিলে কি হয়, তার একটা ক্ষেত্র হয়, তাকে আমরা চৌম্বক ক্ষেত্র বলি, ম্যাগনেটিক ফিল্ড। সেটা কি করে হয় না, চুম্বকের যে এই চৌম্বক রেখাগুলো, সেটা দক্ষিণ মেরু দিয়ে বেরিয়ে উত্তর মেরু দিয়ে তার মধ্যে প্রবেশ করে, সেরকম একটা ক্লোজ সার্কিট হয়ে যায়। এবং এই চৌম্বক রেখাগুলো যত দূর বিস্তৃত থাকে, আমরা তাকেই বলি চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড। ঠিক সেরকম মানুষের মনেরও একটা এরকম শক্তি যে আছে। চুম্বকের কেন হয়? ইলেকট্রিসিটির হবে, চুম্বকের হবে, যে কোনো শক্তির এরকম হবে, ফিল্ড অফ এনার্জি, একটা শক্তির ক্ষেত্র। তাই সেরকম মানুষের মধ্যেও যে সেই সচ্চিদানন্দ স্বরূপ আছেন, যার মধ্যে যেরকম প্রকাশের তারতম্য সকলের মধ্যে তো আছে। ঠাকুর বলতেন,
তিনি বিভুরূপে সর্বত্র আছেন, কিন্তু প্রকাশের তারতম্য। তো এই বিভুরূপে সর্বত্র যদি থাকে, কম বেশি আছে, কিন্তু প্রত্যেকের একটা এরকম মেন্টাল ফিল্ড আছে। তো যারা উচ্চকোটির মানুষ বা ভগবানের অবতার ইত্যাদি, আচার্য, গুরু, অবতার, তাদের মন অনেক বিস্তার এবং তাদের এই যে চুম্বক ক্ষেত্র অনেক পরিসর বিশিষ্ট। তো সেইখানে মধ্যে যদি আমার মনটা যায়, সেখানে হবে কি না, যদি ওই চুম্বক ক্ষেত্রের মধ্যে একটা ছোট্ট চুম্বক শলাকা নিয়ে গেলে সে তখন ওর দ্বারা প্রভাবিত হবে, ওই চুম্বকের দ্বারা প্রভাবিত হবে। তেমনি, ঠিক আছে, তো তেমনি আমাদেরও দেখা গেছে আমাদের মনটা সেরকম একটা বিরাট মনের ক্ষেত্রের মধ্যে গেলে সেই জন্যে আমাদের মনটাও তাতে প্রভাবিত হবে। যদি সেই মনটা কোনো সজ্জন মানুষের, সাধুর হয়, তাহলে আমার মনটাও সেই সাধুভাবে পরিপূর্ণ হবে। সেই মনটা কোনো দুর্জন ব্যক্তির হয়, আমার মনটাও দুর্জন মানে দুষ্টু বুদ্ধিতে প্রভাবান্বিত হবে। সেই জন্যে শাস্ত্রে বলা হয়েছে সাধুসঙ্গ করতে হয়, দুর্যসঙ্গ ত্যাগ করতে হয়। এই জন্যেই করতে হয়, কারণ কি আমাদের মন তো সহজেই নিচুর দিকে চলে যায়, জল যেমন নিচের দিকে আমাদের যায়। অনেক কষ্টে আমরা সেই মনটাকে তুলে ভগবানে দেই, মুহূর্তের মধ্যে সেই মনটা কোথায় চলে যাবে, যেখানে এসেছিল সেইখানে। আর সেই জন্য বলা হচ্ছে ওই মনটা যেন একটা কীরকম বলছেন, কুকুরের বাঁকা লেজ, তাকে যতক্ষণ সোজা করে ধরে থাকি সোজা, ছেড়ে দিলে আবার কয়েলড হয়ে যাবে। ঠিক মনটাও ঠিক সেরকম, সেজন্য সবসময় অতন্দ্রিত থাকতে হবে। এই হচ্ছে শিক্ষা সমস্ত শাস্ত্রের। কোনো সময় মনে করো না যে আমার সব হয়ে গেছে, আর কিছু করবার নাই। উদাহরণ দিচ্ছি, ভগবানের গুরুদেব, ভগবান শ্রীরামকৃষ্ণের গুরুদেব স্বামী তোতাপুরীজি, তিনি 11 বছর ধরে তপস্যার ফলে, দীর্ঘ কঠোর তপস্যা বা কঠোর সাধনার দ্বারা তিনি নির্বিকল্প সমাধি ভূমিতে আরূঢ় হয়েছিলেন।